7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গতকালকে একটি হৃদয় বিদারক এবং অমানবিক একটি ঘটনা আমরা যেটা অবলোকন করেছি যে মিরপুর এক পল্লবীতে একটি বাসা থেকে 75 বছর বয়সী একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নারী তিনি একজন মা, তিনি 4 সন্তানের জননী। একটি পচা অবস্থায় এবং পোকামাকড়, লাশটিতে পোকামাকড় সহ পাওয়া গিয়েছিল এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এই বাসাটিতে নারী 7 থেকে 8 দিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং যেটি আমি বললাম যে তার 4 সন্তান রয়েছে, 4 সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। আমরা যেটি দেখেছি এর মধ্যে একজন হচ্ছেন উনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে রয়েছেন, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে রয়েছেন, একজন প্রবাসী রয়েছেন এবং তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের পাশের রুমেই থাকতেন ওনার স্কুল শিক্ষিকা, নিজের কন্যা। এই পরিস্থিতিতে এই অমানবিক ঘটনায় আমরা এবং এই প্রেক্ষাপটে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছি। এই রিট পিটিশনটিতে আমরা আদালতের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে যে প্রেয়ারগুলো করেছি, 4টি প্রেয়ার করেছি মূলত। প্রথমটি হচ্ছে যে এই যে হৃদয় বিদারক অমানবিক ঘটনাটা ঘটেছে, এখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালের যেটা আমরা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এটা স্বাক্ষর করেছে এবং এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা আছে যে প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। এখন তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, আপনারা দেখেছেন যে তার ঘরটি খুবই আবর্জনা